প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশকে হুমকি দিলেন ইন্ডিয়া। এবার হুমকি দিলেন বাংলাদেশে লালমনিরহাটের বিমানবন্দর চালু হলে ব্যবস্থা নেবেন ভারত। তো ভারত আসলে পাকিস্তানের সাথে মানে পেদানি খাওয়ার পর পাকিস্তানের হাতে তারা একেবারে দিশেহারা হয়ে গেছে। মানে তারা কি বলবে কি করবে এই বেদনা ঢাকার জন্য তারা মানে যখন যা ইচ্ছা তাই বলা শুরু করছে বাংলাদেশ নিয়ে। তাদের যখন যা মনে চাইতেছে তারা তাই করতেছে। নিউজটি কভার করছে আপনার এনডিটিভি। চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটের বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ। এনডিটিভি বলছেন, রংপুর বিভাগের লালমনিরহাটের বিমানবন্দর সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্ক তৈরি করছে, কারণ তাদের আশঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে, যা ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। তারা আরো বেশি উদ্বিগ্ন কারণ চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্যের পণ্য আনা নেওয়ার কাজ করা হয়। আর চীনের এই সব সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার 3 দশকের পুরনো ওই ঘাঁটিটি পুনরায় চালু করবে, যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু করা হবে না। তবে এটিতে থাকা অবকাঠামো উন্নয়ন করা হবে যেন যুদ্ধ বিমান ও সাধারণ বিমান উঠানামা করতে পারে এবং যুদ্ধ বাঁধলে এটির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা যায়। এনডিটিভির এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতের একজন মূল্যবান মিত্র, যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের চীনের গ্যাসের ক্ষেত্রে বাধা হয়েছিলেন। কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেটি ভারতের একটি কম বন্ধুত্বপূর্ণ। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে, সেটিও প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি। কথা হচ্ছে ভাই, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমার স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। এখানে আমরা আসলে এই লালমনিরহাটে আপনার বিমান ঘাঁটি চালু করবো নাকি আপনার ওই কক্সবাজারের আপনার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আপনার বিমান ঘাঁটি চালু করবো, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো এইটা নিয়ে তোমাদের এত মাথা কামানোর কি আছে? মানে ভারত যে আসলে সবসময় আধিপত্যবাদ বিস্তার করে রাখতে চায়, এটাই কিন্তু তার বাস্তব উদাহরণ। তারা আসলে তাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে কোনোভাবেই মানে সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে দিবে না, ঠিক আছে? শুধুমাত্র তারাই দাদাগিরি করবে। কারণ যদি সামরিকভাবে শক্তিশালী হয় তাহলে পাকিস্তানের হাতে যেভাবে কেলানি খাইছে, ঠিক আছে, পাকিস্তান তাদেরকে যেভাবে পেদানি দিচ্ছে, তো এই পেদানি তো অন্য দেশের কাছেও খাইতে পারে। তাদের এই যে আপনার গত 50 বছরে তাদের যে আপনার মানে গৌরবময় মানে বয়ান ছিল, ঠিক আছে, যে তারা এশিয়ার ভিতরে শক্তিশালী দেশ, ঠিক আছে, তো সেই শক্তিশালী দেশটাকে মানে এমন ভাবে আপনার মানে কেলানি দিছে পাকিস্তান এই আপনার 2025 সালে আইসা, যেই লজ্জায় তারা কোনোভাবেই মানে মুখ ডাকতে পারতেছে না। তো এখন আসলে মানে মুখ ডাকতে গেলে কোনো না কোনো একটা তো জায়গা খুঁজতে হবে। যেমন আপনার লজ্জা ডাকতে গেলে অনেক সময় আপনার পুরান তেনা দিয়েও তার লজ্জাস্থান ডাকতে চেষ্টা করে, ঠিক সেম বিষয়। এখন পাকিস্তানের সাথে কেলানি খাওয়ার পর যেহেতু আসলে কোনোভাবেই তারা এই লজ্জা ডাকতে পারতেছে না, এখন লজ্জা ডাকতে হলে তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একমাত্র হাতিয়ার। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সাথে তাদের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় আপনার তাদের দেশের জনগণও জানে যে বাংলাদেশের সাথে আমাদের একটা মানে ভারতের বৈরী একটা স্থান তৈরি হয়েছে। তো এইটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে যে পাকিস্তানের যে বেদনা, সেই বেদনা যদি বাংলাদেশের উপর দিয়ে কিছুটা ভোলানো যায়। তো ওই চেষ্টায় তারা আসলে এই বাংলাদেশ নিয়ে এই ধরনের 2 দিন পর পর আপনার প্রপাগান্ডা চালাইতেছে, 2 দিন পর পর বাংলাদেশকে হুমকি দিতেছে। এখন আপনার লালমনিরহাটে আমাদের বিমানবন্দর চালু করলে তাদের সমস্যা, এই কারণে তাদের কারণে আমরা বিমানবন্দর চালু করতে পারবো না, ঠিক আছে? মানে আমাদের প্রয়োজনে চালু করবো, এটা আমরা সুবিধার্থে আমরা চালু করবো, এখন তাদের অসুবিধা হইবে এই জন্য আমরা চালু করতে পারবো না। এই হইতেছে আপনার ডান্ডিয়া। তো যাই হোক, আসলে এদেরকে নিয়ে আর বলার মতো কোনো কিছু নাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।